এইভাবে যদি পাকা তালের নোদ দিয়ে রসালো বাড়িতে যদি বটফল বানানো যায়, বাচ্চা থেকে বড় থেকে সবাই খেতে পছন্দ করবে। আর খুব সুন্দর বটফলগুলো হয়েছে, দেখলে খেতে ইচ্ছা করবে। আমরা দোকান থেকে বটফল কিনে খেয়েছি বা এমনিতে ঘরেতেও বানিয়ে খেয়েছি। এইভাবে যদি একবার পাকা তাল দিয়ে বানানো যায়, খেতে কিন্তু অসাধারণ লাগবে আর খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আর খুব কম উপকরণ লাগে। অবশ্যই পুরো ভিডিওটা দেখো, দেখার অনুরোধ রইল। নমঃ শিবায় রান্নাঘর থেকে আমি সকল বন্ধুকে নমস্কার জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সুন্দর কম উপকরণ দিয়ে খুব সুন্দর একটা মিষ্টির রেসিপি। এই মিষ্টিটা ঘরেতে না বানালে বুঝতে পারবে না যে এত সুন্দর স্বাদের হয়। এখানে তার জন্য লাগবে আমার তাল আর 1 প্যাকেট সুজি। এখানে রয়েছে 1 প্যাকেট সুজি আর এখানে রয়েছে তালের নোদ রয়েছে। এখানে উপকরণ আমি সরিয়ে রাখবো। এখানে আমি 2 বাটি মাপ করে নিয়েছি, একই বাটি। এখানে রয়েছে 1 প্যাকেট সুজি আর এখানে রয়েছে তালের নোদ। তালের নোদটা কিন্তু সুজির থেকে একটু কম নেবে। সুজির থেকে তালের নোদটা একটু কম হলেই হবে। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তালের নোদটা দিয়ে দেবো। তালের নোদটা একটু নেড়ে ছেড়ে আমি এটা ভালো করে একটু শুকনো করে নেব। তালের নোদটা একটু নেড়ে ছেড়ে আমি একটু শুকিয়ে নিয়েছি, খুব বেশি শুকোবো না এখানে। আর এখানে দেবো আমি গুঁড়ো দুধ 2 প্যাকেট গুলে নিয়েছি। তোমরা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারো। একটু উষ্ণ গরম জলে এখানে 2 প্যাকেট মতন গুঁড়ো দুধ আমি গুলে নিয়েছি। স্বাদ মতো লবণ। মিষ্টিটা খেতে ভালো লাগবে। আমি অল্প অল্প করে সুজি ঢালবো আর এটা মাখাতে থাকবো। আর আমি তো এক হাতে ফোন ধরে থাকি, তোমরা সবাই জানো এক হাতে ফোন ধরে আমি ভিডিও করি, তাই একটু অসুবিধা হবে। ফের বাকিটা আমি ঢেলে দেবো। গ্যাসটা কিন্তু একদম আস্তে থাকবে, গ্যাসটা একদম জোরে দেবে না, এরমই আস্তে থাকবে। এখানে আমি আর জল ব্যবহার করব না। এইভাবে আস্তে আস্তে এটা আমি ভালো করে শুকিয়ে নেব। এটা আস্তে থাকলে কি সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। নাহলে গ্যাসটা জোরে থাকলে সুজিটা কিন্তু সিদ্ধ হবে না, তাড়াতাড়ি একটা ডো পাকিয়ে যাবে। এখানে কিন্তু খুব সুন্দর একটা শুকনো ডো তৈরি হয়ে গেছে। এবার এই ডোটা কিন্তু আমি কড়াই থেকে তুলে নেব। দেখে বুঝতে পারছো কড়াই থেকে উঠে আসছে। এবার এটা আমি কিন্তু তুলে নেব। গ্যাসটা কিন্তু একদম পুরো আস্তেতে রাখবে, তাহলে এটা খুব সুন্দর কিন্তু ডোটা ভালোভাবে তৈরি হয়ে যাবে। কিন্তু আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি, নিয়ে এইভাবে একটু ছাড়িয়ে দেবো। দিলে একটু ঠান্ডা হয়ে যাবে, খুব বেশি কিন্তু এটা ঠান্ডা করবে না, হাত ছোঁয়ার মতন গরম থাকবে। তখন এটা কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। হাতে একটু তেল বা ঘি ঝাঁক দিয়ে মাখিয়ে নিতে হবে, হাত ছোঁয়া গরম থাকবে। একটু ঠান্ডা করে নেব। এখানে আমি 1 চামচের মতন ঘি দেবো। একটু গরম থাকতে ঘিটা দেবে, তাহলে ঘিটা এদের মধ্যে দিলে গুলে যাবে। এবার এই ঘিটা দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নেব। হালকা গরম থাকবে, হাত ছোঁয়ার মতন এটা মাখিয়ে নিতে হবে, নাইলে এটা মাখানো ভালোভাবে যাবে না। এইভাবে এটা আমি ভালো করে মাখিয়ে নেব। ঘি দিলে খেতে ভালো লাগবে। খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি, দেখে বুঝতে পারছো। আর একটু তোমাদের হাত দিয়ে দেখাবো, দেখে বুঝতে পারছো কত সুন্দর মাখানো হয়েছে। সুজির ভিতরে যে দানা দানা ভাবটা সুজিটা থাকে, সেই দানা দানা ভাবটা কিন্তু থাকবে না। একটু গরম গরম থাকতে মাখালে ওই দানা দানা ভাবটা কিন্তু থাকবে না, ভালো মাখানো যাবে। আর তোমাদের হাতের কাছে যদি ঘি না থাকে সাদা তেলও ব্যবহার করতে পারো। এবার এটা আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। একটু তেল মাখিয়ে নিয়েছি, তেল বা ঘি যে কোনো একটু হাতে মাখিয়ে নিলে হবে। ছোট ছোট করে করে লেচি কেটে নেবো, একদম ছোট ছোট করে লেচি কেটে নেবো, নিয়ে গোল করে নেবো, একদম বলের মতন গোল করে নেবো। এইভাবে গোল করে নেবো একদম। দেখে বুঝতে পারছো কত সুন্দর গোল হয়েছে। আর আমি তো এক হাতে ফোন ধরে ভিডিও করছি আর গোল করছি, এটা 2 হাত দিয়ে গোল করলে আরও খুব সুন্দর হবে। একটা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো গোল করে নেব 2 হাত দিয়ে।
এই একটা রেডি করে নিয়েছি। আর এখানে আমি যে দুধ আমি ব্যবহার করেছি কড়ার মধ্যে দিয়েছি, ওই দুধের বাটিটা কিন্তু ধুয়ে একটুখানি কড়ার মধ্যে জল দিয়েছি। দুধের বাটিটা ধুয়ে অবশ্যই একটুখানি কড়ার মধ্যে জল দিও, হাফ বাটির থেকে একটু কম দিও। তালের বটফলগুলো কিন্তু সব আমি বানিয়ে নিয়েছি, দেখে বুঝতে পারছো তালের বটফলগুলো কি সুন্দর হয়েছে। এটা কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি, খেতে অসাধারণ লাগবে। এমনি বটফলের থেকে এই বটফলটা খেতে কিন্তু অসাধারণ লাগবে, এই মিষ্টিটা স্বাদই আলাদা হবে। এখানে আমি অনেকগুলো আমার হয়েছে, এবার এটা আমি সাইডে সরিয়ে রাখবো, ঢাকা দিয়ে রাখবো। আমি 3টে এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি আর 1 বাটি চিনি দিয়ে দেবো। কিন্তু আরও হাফ বাটির মতন চিনি দেবো। এখানে টোটাল আমি 1.5 বাটির মতন চিনি ব্যবহার করব। জল 1 বাটি জল এখানে আমি দেবো। 1.5 বাটি চিনির জন্যে এখানে আমি পুরো 2 বাটি জল দেবো। আর মিষ্টিগুলো আমার অনেকটা হবে, পুরো 1 থালা মিষ্টি। তোমরা যদি এখানে 1 বাটি চিনি দাও, 1 বাটি জল ব্যবহার করবে। চিনিটা গুলে গিয়ে শুধু ফুটে উঠলেই এটা আমি নামিয়ে নেব। একদম ঘন করব না, মিষ্টির রসটা একদম ঘন হবে না, ফুটে উঠলেই এটা আমি নামিয়ে নেব। এই রসটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে, এবার এটা কিন্তু আমি নামিয়ে নেব। এটা ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি সাদা তেল দেবো। তেলটা কিন্তু হালকা গরম করে নিতে হবে, আর গ্যাসটা জোরে আর নর্মালের পুরো মাঝামাঝি দিয়ে রাখতে হবে। খুব বেশি জোরে দিতে পারবে না, আস্তে দিতে পারবে না খুব বেশি, একদম মাঝামাঝি দিয়ে এটা ভাজতে হবে। তেলটা দেখে বুঝতে পারছো কতটা হালকা গরম হয়েছে, খুব বেশি কিন্তু গরম হয়নি। এখানে এইভাবে তেলটা কিন্তু হালকা গরম করে নিতে হবে। এখানে কিন্তু অনেকগুলো দেয়া যাবে, কিন্তু আমি অনেকগুলো দেবো না, অল্প অল্প করে দিয়ে ভাজবো। অনেকগুলো দিলে যদি ভেঙে যায়। এইভাবে আস্তে আস্তে একটু উল্টে দেবো, বেশি জোরে করবে না, তাহলে ভেঙে যেতে পারে। এইভাবে আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আস্তে আস্তে যেভাবে বটফল ভাজে পুরো লাল করে, সেইভাবে কিন্তু এইগুলো আমি ভাজবো। পুরো বটফলের মতন করে কালার আনবো। ভালো করে ভেজে নিয়েছি, এরকমই কালার এনেছি, এর থেকে আর বেশি কালার আনবো না। সরাসরি তুলে নিয়ে মিষ্টির রসে দিয়ে দেবো। মিষ্টির রসটা যদি ঠান্ডাও হয় কোনো অসুবিধা হবে না, এটা তো গরম থাকবে। এটা সরাসরি তেল থেকে তুলে নিয়ে তেলটা একটু ঝরিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে মিষ্টির রসে ফেলে দেবো আমি। দিলে এটা খুব সুন্দরভাবে মিষ্টি রস ঢুকে যাবে। কত সুন্দর কালার এসেছে। এবার সরাসরি নিয়ে আমি মিষ্টি রসে দিয়ে দেবো। বাকিগুলো সব একইভাবে আমি ছেড়ে দেবো। আর একবার এরকমই অল্প কটা রয়েছে, আর একবার দিয়ে দিলে হয়ে যাবে। এইভাবে এটাও আমি ভেজে তুলে নেবো একইভাবে। এইভাবে একটু চেপে চেপে দেবে মিষ্টি রসে, কত সুন্দর দেখে বুঝতে পারছো রস ঢুকেছে। এইভাবে একটু চামচ দিয়ে এইভাবে একটু করে দেবে, দিয়ে এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে খুব সুন্দর রস ঢুকে যাবে। রেডি হয়ে গেছে, দেখে খেতে ইচ্ছা করবে। এত সুন্দর পাকা তাল দিয়ে এত সুন্দর যে বটফল হয়, না বানালেই আমি বুঝতে পারতাম না। আর রস ঢুকে এত সুন্দর হয়েছে, মানে দেখেই বোঝা যাচ্ছে যে প্রতিটা বটফল ফুলে রসে একদম খুব সুন্দর হয়ে আছে। আর এর খেতে তো অসাধারণ লাগবে। অবশ্যই কিন্তু বাড়িতে সবাই একবার হলেও বানিয়ে দেখতে পারো, অসাধারণ লাগবে। আর বানাতে গেলে অবশ্যই কিন্তু আমার পুরো ভিডিওটা দেখো, দেখার কিন্তু তোমাদের কাছে অনুরোধ রইল।
আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে রয়েছে তাদের কাছে অনুরোধ করে বলবো পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো, আর আমি এইভাবে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যেসব বন্ধুরা রোজ রোজ আমার ভিডিও দেখো তাদের কাছে অনুরোধ করে বলবো পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো, নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল, পারলে একটা লাইক করো, কমেন্ট করতে কেউ ভুলো না, অবশ্যই কমেন্ট করো। এত সুন্দর একটা রেসিপি মানে মিষ্টির মানে দেখে খেতে ইচ্ছা করবে, অবশ্যই সবাই আমাকে কমেন্ট করো। আর অবশ্যই তোমাদের আমি একটা কেটে দেখাবো, এত সুন্দর হয়েছে মানে দেখলে খেতে ইচ্ছা করবে, এত সুন্দর নরম আর এত সুন্দর রস ঢুকেছে, কত সুন্দর হয়েছে। আমি একটুখানি খেয়ে দেখব, খুব সুন্দর স্বাদ হয়েছে আর খুব সুন্দর খেতে লেগেছে। সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটাকে আমি এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা, টাটা।